এই বিয়েটাকে অ্যাক্সিডেন্ট বলছো, কিন্তু এই বিয়েটা মানবে? ওই দেখো মা নিয়ে এসে হাজির হয়েছে, এখন ওই পাড়ার 5টা লোককে দিয়ে এই বিয়েটাকে ভ্যালিডেট করাবে। নো চান্স ইনকা, প্লিজ। দীপ, বিয়েটা যখন হয়েই গেছে তখন। না না কাকি, কিচ্ছু হয়ে যায়, সিরিয়াসলি কিচ্ছু হয়ে যায়। আমরা দুজনেই পরিস্থিতি শিকার, প্রাণে বাঁচার জন্য এই বিয়েটা আমাদেরকে করতে হয়েছে, না হলে আমাকে ওরা প্রাণে মেরে ফেলতো আর ওকে ওরা তুলে নিয়ে চলে যেত। এটাকে বিয়ে বলে নাকি বলো? তাহলে কাকে বিয়ে বলে দীপ? জোর করে হোক আর যাই হোক, অগ্নি সাক্ষী করে বিয়ের মন্ত্র পড়ে বিয়ে করেছিস তোরা। সিঁদুর পরিয়েছিস, নোয়া পরিয়েছিস, এগুলোর কোনো মূল্য নাই। না না বাবা, এভাবে তো দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। 5 জনের সামনে যখন সিঁদুর পরিয়েছিস, সম্মান তো দিতেই হবে আমার মেয়েকে। এইভাবে সিঁদুর পরিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে তো চলবে না বাবা। দাদা আপনি কি বলেন? আমি কি বলবো বলো, মানে আমার মাথায় না কিছু ঢুকছে না আসলে। কি যে বলি, হঠাৎ করে কি যে হয়ে গেল, মানে হ্যাঁ মানে মা ছাড়া লক্ষ্মী যে এটা কি করলেন আর কেনই বা করলেন কিছু তো ঠাউর করে উঠতে পারছি না। মা ছাড়া লক্ষ্মী যখন ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, তখন আমাদেরই তো দায়িত্ব নিতে হবে মাসিমা, তাই না বলো? দীপ, একটা ঘটনা চাউরো হতে না হতে পাড়া শুদ্ধ লোক এখানে এসে জড়ো হয়েছে। তুই যদি বিয়েটা না করিস, আমার মেয়েটার জীবনটা যে শেষ হয়ে যাবে। এমনিতেই আমাদের মাথার উপর এত বড় বদনামের বোঝা, তারপরেও যদি তুই এই বিয়েটা না মেনে নিস, বাড়ি শুদ্ধ লোককে যে বিষ খেয়ে মরতে হবে। খবরদার সুপ্রিয়া, একদম আমার ছেলেকে ভয় দেখাবে না। তোমার মেয়ে কিছুতেই আমার ছেলের বউ হতে পারে না। এই বিয়ে আমি মানি না। ও যদি তুমি এমনটা করো না, তোমরা এই বিয়েটা না মানলে, আমাদের ফিরিয়ে দিলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার ছেলের জীবনটা যে শেষ হয়ে যাবে তার বেলা কি আমার বাবানের বউ হওয়ার যোগ্যই নাকি ওই ছাপি? একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে ওই মেয়েকে সারা জীবন ঘাড়ে করে বয়ে বেড়াতে হবে কেন? কেন? সেদিন যদি ছেলেটা ওখানে না পৌঁছতো, তাহলে ঝাঁপি বাঁচতো না। এই উপকারটা করে কি এমন অন্যায়টা করেছে অসুরি, যার জন্য কি এত বড় শাস্তি ভোগ করতে হবে? না না না, আমি আমার ছেলেকে সারা জীবন এই শাস্তি ভোগ করতে দেব না। আমার মেয়েটাও তো কোনো দোষ করেনি, তাহলে ওকে কেন শাস্তি পেতে হবে? মা ছাড়া লক্ষ্মী যখন বিয়েটা দিয়েই দিয়েছে। কি তখন থেকে বিয়ে বিয়ে করে যাচ্ছেন বলুন তো? শুনতে পাচ্ছেন না যেটা একটা জোর করে বিয়ে হয়েছে? দুটো মানুষ যেখানে মানেইনি, সেখানে সেখানে বিয়ে হয় কখনো? হ্যাঁ, আর তাছাড়া একটা কমিউনিটি প্রেসারে একটা মানুষ আরেকটা মানুষকে সিঁদুর পরিয়ে দিল, তার মানে সেটা বিয়ে হয়ে গেল? এটা কি মধ্যযুগ নাকি? না 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 না, তোমার ওই শহরে পানা শহরে গিয়ে দেখাও। একবার যখন সিঁদুরদান হয়েছে, তখন স্ত্রীর মর্যাদা দিতে হবে, সিঁদুরের সম্মান দিতে হবে এবং স্ত্রীর দায়িত্ব নিতে হবে। ঠিক অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে বলে কিনা এ বিয়েই নয়। ওসব কে মানলো কে মানলো না এসবের কি আমরা ধার ধারি? বিয়ে যখন হয়েছে বিয়ে হয়েছে, ব্যাস। ছাপিকে বউ করে ঘরে তুলতেই হবে অযুদিকে। চিৎকার করো না। তোমাকে আমরা সম্মান করি বলে সমিতির প্রধান করেছি, আর তুমি যদি এইসব অ্যাস্টাম করো না, আমরা কেউ মানবো না। পাড়ার তো একটা রীতি আছে নাকি? পাড়ার যদি কেউ উন্নত করতো, তুমি কি মানতে?
করেছিস রে দীপ? একদিকে মেম বউকে বিয়ে করবি বলে ঝুলিয়ে রেখেছিস, আবার ঝাঁপির মাথাতেও সিঁদুর পরিয়েছিস। এখন তোর মেম বউয়ের কি হবে রে? আরে বুঝতে পারছিস না, এখন বিয়ে করে ছাপিকে রেখে দেবে রে। এদিকে মেম বউও থাকবে, ছাপিও থাকবে, তাই না রে দীপ? বাহ দীপ, তোর তো ভালোই উন্নতি হয়েছে। বিলের থেকে তো ভালোই শিক্ষে নিয়ে ফিরেছিস। আরে চুপ কেন, বল বল তোর ইচ্ছেটা কি? মেম বউকেও রাখবি, ছাপিকেও রাখবি, এই মতলব তোর? চুপ! একদম চুপ। খবরদার, তোমরা কেউ আর দীপটাকে একটা বাজে কথা বলবে না বলে দিলাম। তোমরা ছিলে ওখানে, জানো কি হয়েছে? যাই হোক, যাই হোক নয় নিপা কাকি, যাই হোক নয়। আমরা সেদিন ওখানে কি পরিস্থিতিতে ছিলাম তোমরা কেউ জানো না, কিচ্ছু জানো না। যা হয়েছে সেটা আমাদের সাথে হয়েছে, আমরা বুঝে নিতে পারবো। মা, তোমাকে আমি বারবার মানা করেছিলাম এই বাড়িতে আসতে, তুমি আমার কথা শোনোনি, কিন্তু এবার তোমায় আমার কথা শুনতে হবে। নিপা কাকি, তোমাদের বলছি, যা হয়েছে সেটা আমাদের হয়েছে, আমাদের ব্যাপার আমরা বুঝে নেব। আমরা বুঝে নেবো মানেটা কি? আমরা বুঝে নেব মানে আমরা বুঝে নেব, আমার পরিবার দীপদার পরিবার মিলে আমরা বুঝে নেব এই বিয়েটা আমরা মানবো না মানবো না সেটা আমাদের সিদ্ধান্ত। তোমাদের এখানে তো কোনো প্রয়োজন নেই, তোমরা দয়া করে এবার এখান থেকে আসতে পারো। আমরা চলে গেলে তোকে ঘরে তুলবে না রে। সে আমি বুঝে নেব, বললাম তো। তোমরা যে আমার কত উপকার করতে এসেছো সে আমি খুব ভালো করে জানি গো। একটু রসের খবরের গন্ধে গন্ধে এসেছো বই যে নয়, সে আমি খুব ভালো করে জানি। আর মানুষের আসল দরকারে তো তোমাদের শত ডাকলেও টিকিটই দেখা যায় না। জেঠু, জেঠু তোমার বাড়ি তো, তুমি একবার ওদের কড়া করে বলো, নয়তো এই মাছিদের ভনভনানি জীবনেও কমবে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এই শোনো, এই যে এই বিয়ে আমরা মানবো কি মানবো না সম্পূর্ণ আমাদের ব্যাপার, তোমাদের মাতব্বরি করার দরকার নাই। হ্যাঁ, তোমরা বলেছো, আমরা শুনেছি, এবার তোমরা আসতে পারো। ধন্যবাদ, যাও। এই ময়ূর, এই ময়ূর, এই শোন, তুই একটু ভালো করে এদের বুঝিয়ে বল তো, যা বুঝিয়ে বল। হ্যাঁ নিপাদি, এবার তোমরা যাও গো, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলি। বাড়ির ভেতরের কথা তো আর বাইরের লোকের সামনে বলা হয় না, তাই না? দয়া করে এবার এসো তোমরা, কেমন? যাও। কি হলো, যাও। রীতাদি, মানে চলো, এদের ভাবগতি ঠিক ভালো ঠেকছে না। ক্ষীরগঞ্জে শিগগিরই খবর দিতে হবে। আনন্দপল্লীতে চলে এসেছে বলে গায়ের সব নিয়ম ভাঙবে, এটা তো হতে দেওয়া যায় না। চলো এবার দেখবো এই বিয়ে কি করে ওরা না মানে। চলো 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 চলো। মা, বাড়ি চলো। কিন্তু মা, বললাম তো বাড়ি চলো। কেন এরকম অশান্তি করে যাচ্ছ? কেন কথা বাড়াচ্ছ? কেন এত এত দাবি রাখছো? আমি আর দীপ্তা তো বললাম এটা কোনো বিয়েই নয়, তারপরেও কেন আমাদের কথা শুনছো না? দীপ্তা, যে তোমাকে যাই বলুক না কেন, সে তোমাকে যত চাপই দিক না কেন, আমি তোমায় বলছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমার কোনো দায় বা আমার কোনো দায়িত্ব তোমায় নিতে হবে না গো। চমকা সে চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি